নাজমুন নাহার ম্যাডাম, অর্থাৎ আমাদের আনোয়ার, ডক্টর আনোয়ার স্যারের ওয়াইফ। আপনি আস্তের লাইনে থাকলে আমাদেরকে প্রেজেন্টের 5টা টেন্স আমাদেরকে শোনান। আর হাবিবের ওখানে ভিডিও চালু হয়েছে, ভাবিকে দেখা যাচ্ছে। কাইন্ডলি হাবিব, তুমি ভিডিওটা অফ করে দাও। পরবর্তীতে আবার বলবা ভাই এই খেয়াল করিনি। হ্যাঁ, আমার এখান থেকে অফ করা যায় কিনা আমি জানি না। তো হাবিব ভাইয়ের ওখান থেকে ভাবিকে দেখা যাচ্ছে, কাইন্ডলি ভিডিওটা অফ করে দাও। আর এই পাশে বলেন, আছেন? আছেন আছেন আমাদের ডক্টর জি। আনোয়ার স্যারের ওয়াইফ আছেন? জি, আপনি জি বলেন। আছি। জি, বলেন বলেন, বা আপনার ভিডিও চালু করার দরকার নেই। আপনি এমনি এমনি বলেন, প্রেজেন্ট টেন্সে বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শেষ, স্ট্রাকচার বলা অবজেক্ট, লাগবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, বলেন ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তারপর সাবজেক্ট হ্যাজ, হ্যাভ, ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ বিন, ভার্বের টাইম জিরো প্লাস নেট আপনার প্রবলেম, ভাইকে বলবো একটা ওয়াইফাই আপনাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। হ্যাঁ, ভাই হলো। নেটে। হ্যাঁ না, ভাইকে কালকে বলবো সুন্দর একটা ওয়াইফাই ব্যবস্থা করে দিবে। ওয়াইফাই ছাড়া আজকে চলে এই যুগে? আচ্ছা, আছে রিজন ও তানি আছে নাকি? নাই মনে হয়। আচ্ছা, হাবিব ভাই আছে, জিজ্ঞাসা করে নেই। মুবাশশিরা, হ্যাঁ মুবাশশিরা, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। সালাম, আছো ভালো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আছে ভালো না? জি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ক্লাসে আগাই। হ্যাঁ, ক্লাসে একটু আগাই। লাভলি আপু বলবেন নাকি, বলতে আগ্রহী আছেন কিনা? থাকলে বলতে পারেন। বলেন, কি বলবো? কি কি বলবেন কোন না? টেন্স বলবো? হ্যাঁ, আপনি ফিউচারটা বলেন দেখি শুনি। ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে শ্যাল উইল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে শ্যাল বি, উইল বি। আর ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ভালো হয়েছে, মোটামুটি আপনি ইয়েটা বলছেন আর কি, যেটা দেখে চেনা যাবে সেটা বলছেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, সাদিয়া হোসেন কে? সাদিয়া আপুকে, সাদিয়া আপু একটু মাইকটা অন করবেন? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ঢুকে ক্লাসে যাই। হ্যাঁ দেখ, ঠিক আছে, ক্লাস নিতে একটু পড়া লাগবে, পড়াশোনা করা দরকার। তাহলে আমরা নতুন সিটে ঢুকে গেলাম ভাই, ওই সিটটা তো হয়েই গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আব্দুল সাবর ভাই, কিন্তু মিজানুর ভাই ঢুকতে পারলো না। মিজানুর ভাইয়ের জন্য আর কি করার। এখন আমরা ঢুকে যাই। এখন বিষয়টা হলো আমাদের, এটাও যন্ত্রণা করে সরে যাওয়া। এখন আমাদের ক্লাস হলো কোথায় কোথায় কোথায়। হুম, সাবজেক্ট এটা হলো 2 নম্বর ওটস। আচ্ছা, এটা তাই না? এটা 2 নম্বর সাবজেক্ট। সাবজেক্ট এটা কত নম্বর? হ্যাঁ, এটাই চলবে। আমার পিডিএফ দরকার না তো, আমার দরকার এটা। ভাই নেন, রেডি? একদম রেডি। আপনাদের শীট গুলো হাতে নেন, কলম গুলো হাতে নেন। দেখি না, 30-40 মিনিটে যতটুকু পারি অতটুকু আমরা পড়বো ইনশাল্লাহ। যাদের টেন্স ক্লিয়ার আছে তাদের জন্য ক্লাসটা আছে খুবই গুরুত্বপূর্ণ। যাদের জন্য ক্লাস টেন্স ক্লিয়ার নেই তাদের জন্য শুধু আজকে না, প্রত্যেকটা ইংরেজি ক্লাস, আমরা এখন গ্রামারে ঢুকে গেছি, তাদের জন্য সমবেদনা ছাড়া কিছুই নেই। এর জন্য তাদের জন্য উচিত হবে তারা যেন তাড়াতাড়ি টেন্সটা ক্লিয়ার করে নেয়।
এখন দেখেন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুইটা ক্লাস করছি, একটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 1 আর একটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 2। তো সেখানে 2টা আচ্ছা। আমরা করছি সিকোয়েন্স অফ টেন্স। টেন্সের যত সিকোয়েন্স আছে, গঠন আছে, এটা এর আদ্যপান্ত নিয়ে আমাদের একটা লেকচার শিট সাজানো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সমাজ বরকত দিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর ভরসা করে শুরু করছি। আহ, এখন দেখেন আজকের টপিক হবে সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের যত মোটামুটি নিয়ম কানুন সেগুলাই। রুল ওয়ান, রুল ওয়ানে বলছে, ভাইয়া মাইক গুলো ক্যাচ ক্যাচ করে বন্ধ করে দিবেন। রুল ওয়ানে বলছে স্ক্যাসলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অল্পক্ষণ পর অবলিক ফ্রেজ বাক্য প্লাস হয় অবলিক বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। কত কথা বলছে, হ্যাঁ? এত কথা কি বলার সময় আছে? যত কথাই বলুক না কেন, আপনি যেভাবে বুঝবেন সে কথাটুকু হলে এতটুকু আপনাকে বুঝতে হবে আপনার মতো করে, যে আপনি স্ক্র্যাচলি হেড। আপনার এখানে মূল জিনিস হলো যে আপনি বাক্যে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, 25টা ইংরেজি প্রশ্ন আপনি এক নজরে দেখে যাবেন, দেখে যে দেখবেন কোথায় স্ক্র্যাচলি হেড আছে, সেখানে আপনি ব্রেক করবেন। এই স্ক্র্যাচলি হেডে আপনি ব্রেক করবেন। এখানে ব্রেক করার পরে এই সূত্রটাকে মনে রাখার চেষ্টা করবেন। তো এখানে কি বলছে, হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন ভাইয়া, দেখেন স্ক্যাচলি হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব এই কথা বলছে, আপনার এত কিছু দরকার নাই। আপনি যদি তারপরেও একটু খেয়াল করেন এখানে মূল কথাটা কি, আমি আপনাকে সামারি বলতেছি, আমার দিকে তাকায় দেখেন। স্ক্র্যাচলি হ্যাড, আমরা জানি হেডের পরে ভার্বের 3 নম্বর হয়। হেডের পরে কত হয়? ভার্বের 3 নম্বর হয়। তাহলে স্ক্র্যাচলি হেড যেহেতু আছে, তার মানে হেডের ওই ওই যে মেইন যে ক্লোজটা, অর্থাৎ আমি এখানে আপনাকে বোঝাইতে চাই এই উদাহরণটা দিয়ে। স্ক্র্যাচলি হেড, এটা খেয়াল করেন। স্ক্র্যাচলি হেড এই উদাহরণটাকে আমরা পড়ি। স্ক্র্যাচলি হেড দে ইন্টার দ্য স্টেডিয়াম হোয়েন দ্য ক্রিকেট ম্যাচ বিগান। আমাদের এই জায়গাটা, এটা মিডিল জায়গা, এই জায়গাটা হলো মিডিল। যখন আপনি স্ক্র্যাচলি পাবেন তখন এখানে হয়েন পাবেন। পরীক্ষার হলে আপনাকে প্রতারিত করার জন্য এখানে স্ক্র্যাচলি হেড দিবে, আর এই জায়গাটা কারেকশন করার জন্য অপশন এ দিবে হয়েন, অপশন বি দিবে বিফোর, অপশন সি দিবে সিন্স, অপশন ডি দিবে হয়তো বা আফটার। এই জায়গাটা আপনি জানেন স্ক্র্যাচলি হেড হলে হয়েন হওয়া তার জন্য ওয়াজিব। তাহলে স্ক্র্যাচলি হেডের সাথে হয়েন, স্ক্র্যাচলি হেডের সাথে হয়েন, এটা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, গেল একটা কথা গেল। আবার স্ক্র্যাচলির সাথে এই জায়গায় আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে। এই হ্যাডের জায়গায় হ্যাভ দিবে, হ্যাজ দিবে, হ্যাড দিবে, ইজ দিবে। আপনাকে জানতে হবে স্ক্র্যাচলির সাথে হ্যাড ছাড়া অন্য কিছু হবে না। আবার স্ক্র্যাচলি হ্যাড যুক্ত বাক্যে হয়েন ছাড়া অন্য কিছু হবে না। এই দুটি জিনিস মাথায় রাখবেন। এখন আপনার কাজ হলো যে স্ক্র্যাচলি হ্যাড যুক্ত বাক্যে প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এখন আমি সাইদুল ভাইয়ের কাছে জানতে চাই পাস্ট ইনডিফিনিটের সূত্র কি, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? আছেন সাইদুল ভাই? পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার বলেন। সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। ধন্যবাদ। তার মানে বোঝা গেল স্ক্র্যাচলি হেড যুক্ত যদি কোনো বাক্য আসে, আমরা বলছি যে প্রথম ক্লোজ। ভাইয়া এই যে প্রথম ক্লোজ বলতে আপনি এই যে হয়েন যদি মিডিল হয়, দুই বাক্যের মাঝখানে হয়েন যদি মিডিল হয়, এই পুরোটা হলো প্রথম ক্লোজ। তাহলে প্রথম ক্লোজটা হবে আমার পাস্ট পারফেক্ট, আর হয়েনের পরের ক্লোজটা হবে পাস্ট ইনডিফিনিট। এখন আসেন তো প্রমাণ করি। এই যে স্ক্র্যাচলি আছে, এই যে হেড, হেড আছে, হেডের পরে এই যে ইন্টার্ট, কি আছে? ইন্টার্ট। তাহলে ইন্টার প্রেজেন্ট ফর্ম, ইন্টার্ট পাস্ট টু ইন্টার্ট, পাস্ট পারফেক্ট টু ইন্টার্ট। কিন্তু আমি কখন পাস্ট পারফেক্ট বলবো? যখন তার আগে আমার হেড থাকবে। হেড নাই বলবো পাস্ট ইনডিফিনিট, হেড আছে বলবো পাস্ট পারফেক্ট। তো সো এটা এই ইন্টারটা এটা কি পাস্ট নাকি পাস্ট পারফেক্ট বলেন? পাস্ট পারফেক্ট। কেন বলবেন পাস্ট পারফেক্ট? আমার পূর্বে হেড আছে। ওকে, হ্যাড আছে। এখন তাহলে আমার এই স্ক্র্যাচলি হ্যাড যদি থাকে, তাহলে আমরা বলছি প্রথম যে ক্লোজটা অর্থাৎ হয়নের পূর্ব অংশটা আমার কি হবে?
পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হওয়ার জন্য হ্যাড আছে, খালি ভার্বটাকে ভার্বের 3 নম্বর বানাবেন। এবার আসেন হয়েনের পরের অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে দা ক্রিকেট ম্যাচ বিগান। এই যে বিগান, বিগান এটা ছিল কি ভাই? বি ইজ জি আই ইন, বিগিন ছিল। বিগিন হলো প্রেজেন্ট ফর্ম। ভাইয়া বিগিন কি ফর্ম বলেন? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট। তারপরে বি আই জি এ এন, এটা হলো কি ফর্ম? ভার্বের 2 নম্বর ফর্ম। আচ্ছা, তারপর আবার আসেন, আবার ভার্বের 3 নম্বর ফর্ম কি? ওই বিগান। কিন্তু এই ভার্বের 3 নম্বর ফর্ম করতে গেলে পূর্বে একটা হ্যাড লাগবে, তাই তো? তাহলে আচ্ছা, আমরা বুঝলাম কি স্ক্র্যাচলি হ্যাড দ্য ইন্টার দ্য স্টেডিয়াম হোয়েন দ্য ক্রিকেট ম্যাচ বিগান। তাহলে আমার এই বিগান এই ভার্বটা কয় নম্বর হয়েছে বলেন? বিজ্ঞান এটা 2 নম্বর ভার্ব। 2 নম্বর হয়েছে। কারণ কি? পাস্ট ইনডিফিনিট হবে। কারণ কি? পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, এটা 2 নম্বর হয়েছে, ভালো কথা। এবার 2 নম্বর উদাহরণটা আমরা একটা অ্যানালাইসিস করব। দেখেন, স্ক্র্যাচলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম হোয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ। ভাইয়া এই পুরো বাক্যটার বলেন তো দুর্বল জায়গা কোথায়? 2টা দুর্বল জায়গা আছে, একটা হলো স্ক্র্যাচলি, একটা হলো স্ক্র্যাচলি, আর একটা হলো বাক্যের মাঝখানটা। এই 2টা হলো দুর্বল জায়গা। এই 2টা জায়গা ধরতে পারলে আপনার আনসার করা সহজ। তা আমরা বলছি স্ক্র্যাচলি যদি হয় তাহলে আমাকে ওই হয়েনের আগের অংশটা কি হবে ভাই? অবশ্যই পাস্ট পারফেক্ট। আর পরের অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে ভাই, তাহলে আমরা মিলাই। এই যে ইন্টার্ট, ইন্টার্ট এটা আমার ভার্বের 3 নম্বর, এই জন্য বলবো পূর্বে আমার হেড আছে। আর আমরা এটাও জানি আমার হয়নের পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট, আর পরের অংশ কি হবে? পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। ভাইয়া এখানে আছে স্টুড, কি আছে? স্টুড আছে। তাহলে স্টুড, স্টুড ভার্বের কত নম্বর বলেন? 2 নম্বর। কে বললেন এই কথা? জোরে জোরে ঠেলা মারি দিলেন, আবার কোন কে? আয় হ্যাঁ, নাম বলে না, বললেন যে স্টুড স্টুড স্টুড, কে? ওয়াও, STAND, স্টান, স্টান প্রেজেন্ট ফর্ম। তারপরে স্টুড 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 স্টুড, এটা দুটো এটা আমাদের এত বোঝানোর কিছু নেই। আপনারা অ্যাডাল্ট মানুষ, এখন ক্লাস 6 এর একটা বই নিবেন, ওখানে 250 থেকে 300 প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে। একটুখানি একবার চোখ বোলাই নেবেন, জাস্ট শেষ। 1 নম্বর কথা শেষ। রুল 2 আসেন। মেইন ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবলিক ফিউচার ইনডিফিনিট টেন্স হলে এই যে এখানে হয়েন আছে ভাইয়া, কি আছে? হয়েন আছে, হয়েন আছে। এই হয়েন আর এই হয়েন তো এক না, এই হয়েনে লাগে স্ক্র্যাচলি আছে, তাই এক কথা। আবার এখানে হয়েন আছে, আফটার আছে, কি বলছে? এখানে কিন্তু স্ক্র্যাচলি নাই, কিন্তু বলছে মেইন ক্লোজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মাইদুল ভাই, আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেন বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স জি, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার আবার বলেন। সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ কি অফারত করছে ভাই? হ্যাভ আপনি 2টা বিয়ে করলেন, একটা বউর আদর করেন, আদর করেন না, এটা হবে না, জি, এটা হবে না। নদীর মাছ না? তাহলে হ্যাভ হ্যাভ হ্যাজ আপনি বলেন নাই, হ্যাভ বলেন, হ্যাজ বলছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপর অসংখ্য মোবারকবাদ। তাহলে দেখেন এখানে মেইন ক্লোজ বলতে আমরা মোটামুটি প্রথমটাকে বুঝি। হ্যাঁ, প্রথমটাকে বা মূল যেটাকে বুঝি, এটা বড় কথা না। আমরা এখন আপনাকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই। বাক্যে যদি হয়েন থাকে, বাক্যে যদি আফটার থাকে, এই বাক্যের ভাই মাইক গুলো বন্ধ করেন। নদীর মাছ কিনবো ভাই, মাইকটা বন্ধ করেন প্লিজ, খেয়াল করেন। মাইক মাইক বন্ধ করেন, মাইক বন্ধ করেন। মাইক বন্ধ না করলে আমি ক্লাস, আমার অভ্যাস নেই আওয়াজ করলে, কোনো ক্লাস নেই আমার। আমি আলিয়াতে ওই রকম একটা আওয়াজ হবে, ক্লাস নেই, ক্লাস দিতে পারি না। ধরেন এখন এই যে আমরা ক্লাসে চলে যাই। দেখেন মেইন ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এক পাশে হবে প্রেজেন্ট অথবা ফিউচার। তাই ওই পাশে যদি প্রেজেন্ট বা ফিউচার হয়, আর এক পাশে হবে প্রেজেন্ট পারফেক্ট। কি বলছি কথাটা বলেন তো সিরাজুল ভাই? এক পাশটা প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট, আর এক পাশটা হবে প্রেজেন্ট পারফেক্ট। বলেন। এক পাশে ফিউচার, আপনার এই এক পাশে ইনডিফিনিট আর এক পাশে হচ্ছে পারফেক্ট। হুম, যে কথা বলছি সে কথাই বলতে হবে আপনাকে। এক পাশে হলো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট মান অথবা ফিউচার ইনডিফিনিট মান, তাহলে অপর পাশে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আসেন ভাইয়া মিলাই মিলাই মিলাই। এই যে এটাকে আসেন, এই লাইনটা ধরেন। কি বলছে?
I shall return you the book when I have finished রিডিং ইট। আপনি যখন পরীক্ষা হলে যাবেন 25টা প্রশ্ন ইংলিশ যখন সামনে পাবেন, প্রথমে স্ক্র্যাচলি খুঁজবেন, আনসার করবেন, তারপরে খুঁজতে থাকবেন, হোয়েন পাইলেই ব্রেক দিবেন। এই যে ভাইয়া হোয়েন পাইছেন, এটা আপনার ইংরেজির একটা মার্ক, আপনার জন্য অপেক্ষমান। হোয়েন পাইছেন, এখানে থামবেন, থেমে এবার দুইটাকে মেজারমেন্ট করবেন। মেজারমেন্ট করার সময় বলবেন যে বিদ্যানীতি একদিন ক্লাস করেছিলাম, সেখানে বলছিল কি বলছিল যে হয়েনের মানে মেইন ক্লোজ, অর্থাৎ মেইন ক্লোজ আমরা বলতে পারি, হয়েনের পূর্বের অংশটাকে মেইন ক্লোজ বলতে পারি, সমস্যা নেই। এই হয়েনের পূর্বটাকে জি মেইন ক্লোজ বলতে পারি, আর পরটাকে একটা ক্লোজ বলতে পারি। ক্লোজ মানে কি, জাস্ট এই একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে একটা অংশ অংশ, হ্যাঁ, ফুল একটা অংশ। দেখেন এখানে আই আছে, আই হলো সাবজেক্ট, শ্যাল কি ভাই, শ্যাল হলো ফিউচার ইনডিফিনিটের একটা অক্সিলারি ভার্ব। আবার যে রিটার্ন, জি এই যে ভাইয়া রিটার্ন, এটা ভার্বের কত নাম্বার? রিটার্ন 1 সবুর ভাই প্রথম ভার্বের আসছেন, এত ঘুম ধরলে হবি না মামুর বেটা। হ্যাঁ, এনার্জি থাকতে হবে। আপনি চা খান, চা খান, পানি খান, সবুর ভাই চা পানি খান। আচ্ছা ধরেন, তাহলে দেখেন হয়েন, এই হয়েনের হয়েনের আমার এটা কি শ্যাল আছে, তার মানে কি ফিউচার, আর রিটার্ন কি এক নম্বর ফর্ম, তার মানে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে ফিউচার ইনডিফিনিট আছে, ফিউচার ইনডিফিনিট থাকলে পরেরটা আমার কি হবে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হবে। হ্যাঁ, পারফেক্ট। এটা ধন্যবাদ সবুর ভাই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে হয় না পরে আই হ্যাভ ফিনিশ রিডিং, ভাই প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ লাগবে, আই এর লাগে হ্যাভ যায়, আর ফিনিশ ভার্বের সাথে 3 নম্বর ফর্ম, তার মানে এই যে হয়নের পরের অংশ কি হয়েছে, পাস্ট পারফেক্ট হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। তাহলে মূল কথা হলো, হয়েন যদি পাই, হয়নের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশ আমার প্রেজেন্ট পারফেক্ট। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? 2 নম্বর জি উদাহরণে এই যে আর একটা দুর্বল পয়েন্ট পাইছে হয়েন, আপনি হয়েন এসে ব্রেক মারবেন। পরীক্ষার হলো ভাই, আমি যেরকম হলুদ দেখতেছি, পরীক্ষার হলে আপনি কলমটা দিয়া হয়েন্ডার এরকম গোল করবেন। গোল করার পরে আপনার ব্রেন খুলে যাবে, ব্রেনের দরজা খুলবে শিওর। তাছাড়া কিন্তু আপনি হজবরও লাগবে এই জায়গায়। খাই নেই খাই, তো এই জায়গায় এই হয়েনে এসে দাগ দিবেন, দাগ দেওয়ার পরে আপনি চিন্তা করবেন সামনে কিটা আছে। তাহলে ইউ ক্যান গো টু ইংল্যান্ড, তাহলে ইউ ক্যান গো টু ইংল্যান্ড, বাই গো, তো গো তো ভার্বের 1 নম্বর, তা ভার্বের যেহেতু 1 নম্বর আছে, তার মানে বোঝা গেছে মাল কাম হবি, এবার কাজ ঘটবে। বোঝা গেল শালা শ্যাল উইল তো নাই, তার মানে ফিউচার না, ফিউচার না, ঠিক আছে। এখন বোঝা যায় ক্যান গো, এটা বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে আসেন, ইউ হলো সাবজেক্ট, হ্যাভ হলো আপনার প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি, আর লার্ন, ঠিক আছে, লার্ন LEARN, লার্ন ভার্বের 1 নম্বর, যেই টি মারি দিছেন তখন ভার্বের 2 নম্বর হয়েছে, কিন্তু তার আগে যে হ্যাভ আছে এই জন্য আপনি 3 নম্বর কইতে হইব। কথা ক্লিয়ার? যদিও লার্ন 2 নম্বর 3 নম্বর একই, কিন্তু হ্যাভ এর লাগে আপনার কি মারতে হইব, 3 নম্বর বলতে হইব, তার মানে এটা পারফেক্ট। ওকে ক্লিয়ার? আপনারা অনেক ভালো বুঝতেছেন, ইংরেজি আপনারা ভালো পারেন। হ্যাঁ, ঠিক আছে। 3 নম্বর দেখেন, রুল 3, মেইন ক্লোজ প্লাস পাস্ট পারফেক্ট। ভাই এইবার খেলা হবি এই মামুর বেটারে লই, বিফোর, বিফোর আর আফটার, এটা অনেকেই ভালো পারেন, এটা প্রাইভেট পড়েন, এটা দিয়েই প্রাইভেট পড়েন মাসের পর মাস। আফটার আর বিফোরের ছাত্রকে প্রথম দিন পড়াই দেন, কই বাপরে বাপ এই মাস্টার তো ফাটাফাটি মাস্টার, জাদুকর মাস্টার, এই মাস্টারই লাগবে, এই মাস্টার দিয়ে মাসের পর মাস প্রাইভেট চলতেছে। হ্যাঁ, তো এই সেই জায়গা হলো এটা। ধরেন এই আফটার আর বিফোর, এই যে বিফোর, বিফোর, আচ্ছা বিফোর মানে কি ভাই, পূর্বে বিফোর মানে, বিফোর মানে পূর্বে, বিফোর মানে পূর্বে, ওকে। বিফোর মানে হলো, আচ্ছা বিফোর মানে হলো পূর্বে, আচ্ছা পূর্বে, বিফোর মানে পূর্বে, ওকে। তার নিচে আর লিখিম আফটার, এ মামুর বেটা ডিস্টার্ব করিস না, কি লিখবো, আফটার। তাহলে আফটার মানে কি ভাই, আফটার মানে, পরে পরে আফটার মানে পরে, ওকে। আফটার মানে যদি পরে হয়, তাহলে বোঝার চেষ্টা করেন, বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। এই বিফোর আর আফটারের শুধুমাত্র কাজ হবে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট নিয়ে, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট নিয়ে, এই দুইটা জিনিস নিয়ে কাজ করবে তারা। তাহলে বিফোর মানে পূর্বে, ভাই বিফোর মানে কি বলেন, বিফোর মানে পূর্বে, তো পূর্বে যদি হয় তাহলে পূর্বে হবে আমার পাস্ট পারফেক্ট, পূর্বে হবে কি বলেন, বলেন বলে, পাস্ট পারফেক্ট হবে পূর্বে হবে আমার পাস্ট পারফেক্ট, পূর্বে হবে আমার পাস্ট পারফেক্ট। দাদা থামেন, একটু লিখতে দেন, পূর্বে হবে আমার পাস্ট পারফেক্ট, ওকে। এই যে পূর্বে হবে আমার পাস্ট পারফেক্ট, আর আফটার মানে কি ভাই, পরে, আচ্ছা আফটার মানে যদি, আফটার, ওরে বাবা এই শালা, আফটার মানে যদি হয় পরে, আফটার মানে যদি হয় পরে, তাহলে আমি এখন যেটা করব, খেয়াল করেন, আফটার মানে যদি হয় পরে,
আমার এই জায়গায় আমি দিব, পরে হবে পাস্ট পারফেক্ট। পরে কি হবে ভাই বলেন? Past perfect. না Past indefinite হয়। না দাদা, ব্রেক মারেন, ব্রেক মারেন। আমি আপনার আপনার জায়গায় এখন আপাতত নাই, আমি আধ্যাত্মিক জগতে চলে গেছি, একটু থামেন, খেয়াল করেন। তাহলে আমার এখানে হইলো বিফোর। বিফোর মানে কি ভাই? পূর্বে। আর আফটার মানে কি? আফটার মানে কি? ভাই আমার দুইটা জিনিস নিয়ে কাজ হবে, একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। তা আমি বিফোর মানে পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট। ভাই পূর্বে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরে কি হবে? Past indefinite। অটোমেটিক। তাহলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। আচ্ছা ভাই, আচ্ছা আফটার মানে যদি পরে হয়, আফটার মানে যদি পরে হয়, তার মানে যদি পরে পাস্ট পারফেক্ট হয় তাহলে পূর্বে কি হবে? Past indefinite. এতটুকু কথাটা রাখবেন, এতটুকু কথা রাখবেন। আমি বলি আপনাকে, পৃথিবীর সকল নিয়ম এদিক থেকে এই পাশে আসতে পারে, এই পাশ থেকে এই পাশে যেতে পারে, কিন্তু আফটার আর বিফোর এটা কখনোই উলট পালট হওয়ার সুযোগ নেই। আফটার মানে পরে, পরে হবে পাস্ট পারফেক্ট। তারপরে আপনার বিফোর মানে পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট। এতটুকু আপনি এখানে মাথায় রাখবেন, তাহলে কখনই আপনার এই জায়গাটা কখনোই ভুল হবে না। কখনো কি হবে না? কখনো ভুল হবে না। ওকে আসেন, ওকে আসেন আসেন আসেন, তাহলে আমরা এটাকে সলভ করি। ভাইয়া এটা কি বলেন তো? কোনটা ভাই? এই যে রুল 3-এ আসেন, রুল 3-এ এসে উদাহরণ আসেন, এটা কি বলেন? বিফোর। বিফোর, তাহলে আমরা কি বলছি? বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে আমার কোন টেন্স হবে? Past perfect. পাস্ট পারফেক্ট টেন্স। কে বলে পাস্ট ইনডিফিনিট? পাস্ট পারফেক্ট হবে, তাহলে পূর্বেরটা পাস্ট পারফেক্ট হবে। ভাই পাস্ট পারফেক্টের গঠন প্রণালী কি? হেড প্লাস ভার্বের সাথে 3 নাম্বার, হেড প্লাস ভার্বের সাথে 3 নাম্বার। P3. তাহলে আমার এই যে হেড আসেনি, দেন তো হেড আসেনি, হ্যাঁ, আছে। হেড আছে। ওকে, তারপরে যে লান্ট আছে, তাহলে বিফোর এর পরের অংশ কি হবে? এই যে আই ওয়েন্ট, গো ওয়েন্ট, গান, ভার্ব 3 নাম্বার। ভাই পরীক্ষা ভার্বের কেমনে 2 থাকবে? নাম্বার। পরীক্ষা কেমনে থাকবে একটু দেখাই দে ভাই। যেমন এই সেম প্রশ্নটাই, এই সেম প্রশ্নের পরীক্ষা থাকবে এইভাবে থাকবে, আমি আপনাকে বুঝাচ্ছি। এই সেম পরীক্ষায় প্রশ্নটা এইভাবে থাকবে, জাস্ট একটা ব্র্যাকেট দিবে। কি দিবে? একটা ব্র্যাকেট দিয়ে LEARN, আর এন ক্লোজ করবে, ক্লোজ করে এখন আপনাকে অপশনে এ দিবে, অপশনে এ দিবে হ্যাভ, LEARNT। আচ্ছা, তারপরে বি দিবে হ্যাজ, LERNT। তারপরে সি দিবে শুধু LERN, আচ্ছা চতুর্থ NT। তারপরে ডি দিবে আপনার হ্যাড, হেডলার। LERNT। হয়তো আর একটা অপশন আমি থাকলে দিতাম, সেটা হয়তো আর লার্নিং, NING। দেখছেন? Past option. 5টাকে আরো 10টা দিতে পারি, আমার আবেগ বেশি তো। আচ্ছা দেখেন এখন এর ভিতরে আচ্ছা। কোনটা আনসার হবে এখন? ডি নাম্বার তাহলে হেড লার্ন হবে, তাহলে হ্যাভ লার্ন হবে না, হ্যাজ লার্ন হবে না, শুধু লার্ন হবে না, হেড লার্ন হবে না, আর লার্নিং হবে না। পরীক্ষায় এইভাবে থাকবে। ওকে, অথবা অথবা অ- অথবা এই জায়গাটা ক্লিয়ার দিবে। দেখেন এই জায়গাটা ক্লিয়ার দিবে, এই জায়গাটা ক্লিয়ার দিয়া প্রশ্ন কেমনে করে? ওরে আল্লাহ, কিতা হইলো মামুর বেটা। আচ্ছা এই জায়গাটা ক্লিয়ার হলুদ দিবে। জায়গাটা আর একটু বুঝাই দিলে। হলুদ জায়গাটা বুঝি নাই ভাই। এই জায়গাটা, উপরে জায়গাটা। আচ্ছা জি জি। আচ্ছা ঠিক আছে, ওটা বুঝেছি, আমি তো বুঝানোর কামে আছি রে ভাই, সমস্যা নাই। এই যে অথবা এই কাজ করবে, দেখেন আই হ্যাড লার্নড, এটা ঠিক রাখছে। আর এই জায়গাটা কি করছে জানেন? এই জায়গাটা ব্র্যাকেট দিছে, ব্র্যাকেট দিয়ে বি দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে ভাই? বি দিয়ে রাখছে। বি। আচ্ছা বি দিয়ে রাখছে, আচ্ছা বি দিয়ে রাখছে। এখন দেখেন এ নাম্বার অ্যান্সার করছে এম, তারপরে বি নাম্বার অ্যান্সার করছে ইস, তারপরে সি নাম্বার অ্যান্সার করছে ওর মামলাটা আর আরো কত অ্যান্সার দেওয়া যাবে? ওয়াজ দিছে, তারপরে মনে করেন যে ওয়ার দিছে, আসল জায়গাতে এখনো যাইনি। আবার জি। পয়েন্ট দিছে, কি দিছে? ওই শালা, এটা কি বানানো হইলো? এটা কি বানানো হইলো? আচ্ছা হয়েছে প্রিন্সিপাল ভার্বের সাথে কি বি হয়? না, হয় না, দিছে ওরা ওদের কিসে প্রিন্সিপাল ভার্বের সাথে বি হয়। আচ্ছা এখানে এখানে ধরেন, সরি ও ভাইয়ের কথা সঠিকই আছে, আমার আবেগে ঠেলে আমি কি ধরেন গো দিছে, কি দিছে ভাই? ওই বাড়ি, হ্যাঁ গো দিছে। আচ্ছা এইভাবে দিছে আর কি, এইভাবে দিছে, এইভাবে দিয়া একটা গান দিছে,
মনে করেন যে এই নাম্বারটা এম না দিয়ে গান দিছে, হ্যাঁ, আবার 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 কি করছে জানেন, আবার এরকম করছে আপনাদেরকে আটকানোর জন্য, হেড গান দিছে। কি দিছে ভাই? হেড গান দিছে। এখন আপনি তো চিন্তা করবেন এখানেও হেড আছে, এই জায়গায় একটা হেড দিতে দিয়ে দিই, এই জায়গায় একটা হেড আছে দিয়ে দিই, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে বিফোরের পূর্বের অংশ আমার কি হবে ভাই বলেন তো? পাস্ট পারফেক্ট। আমাদেরকে আগে বিফোর আফটার চিহ্নিত করতে হবে, তারপর অ্যান্সার বের করতে হবে। কি দাদা ভাই? আমাদেরকে আগে বিফোর আফটার চিহ্নিত করতে হবে, তারপর অ্যান্সার বের করতে হবে। অ্যান্সার বার করতে হবে। সে কথা তো বলছি, এতক্ষণ তো সে কথাই বলছি। এখন আমার সোলাইমান সালিম বলছে এই জায়গাটা বুঝিনি ভাই, এই যে বিফোর মানে পূর্বে, তাই আমার পাস্ট পারফেক্ট হবে পূর্বে, আর পাস্ট পারফেক্ট যদি পূর্বে হয় তাহলে পরে আমার অটোমেটিক পাস্ট ইনডিফিনিট হবে। আবার এই যে আফটার মানে পরে, পরে যদি পরে হবে পাস্ট পারফেক্ট, আর পরে যদি পাস্ট পারফেক্ট হয় পূর্বে হবে আমার অটোমেটিক পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এই দেখেন উদাহরণ, আই হ্যাভ লার্ন মাই লিসন। হ্যাঁ, তাহলে আই হ্যাভ লার্ন মাই লিসনস বিফোর আই গো টু বেড। তাহলে এটা আপনার পারবেন না এখন ঠিক করতে? কি হবে এখন? পারবো পারবো। কি হবে? কি ঠিক করবেন? পয়েন্ট হবে। পয়েন্ট হবে, দেখছেন? পাবলিক কি চালু, পয়েন্ট হবে, হচ্ছে। ঠিক আছে, রেডি? ভাই এবার আপনার কথা আছেন। আসতেছে না, মাঝে মাঝে আটকে আসছে। আমার এখানে ওয়াইফাই ভাই হিউজ পরিমাণ ওয়াইফাই, আপনার ওখানে যদি নেট না পায় আমরা কিভাবে ডেলিভারি দিব? ধরেন 4 নাম্বার, মেইন ক্লোজ পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার। ভাইয়া এই যে আফটার 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 আফটার, ওই একই কথা, এটার আলাপ না করলেও চলবে। আফটার মানে কি কোন? পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে পরে হবে আমার আফটার মানে পরে, পরে হবে Past perfect. পূর্বেরটা কি হবে ভাই? ফার্স্ট ইনডিফিনিট। আচ্ছা দেখেন তাহলে এই যে উদাহরণটা দেখেন, লাল বানাই দিলাম। এই যে আমাকে আসতে হবে আগে আফটারের কাছে। কোথায় আসতে হবে ভাই? আগে আফটারের কাছে আসতে হবে। আফটারের কাছে আইসা এবার আমাকে চিন্তা করতে হবে ভাই, আফটার মানে তো পরে, পরে তো হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমাকে এই যে হ্যাড ওয়ার্ক, পরীক্ষার হলে হয়তো আপনাকে এই জায়গায় আপনাকে শুধুমাত্র ওয়ার্ক দিবে, অথবা এই জায়গায় আপনাকে সন না দিয়ে সাইন দিবে। কি দিবে ভাই? সাইন দিবে। সাইন দিবে দিয়ে আপনাকে এটা ভার্বের 2 নম্বরে আনতে হতে পারে। এই দুইটা জায়গায় ওরা চেঞ্জ করে দিবে, যে কোনো এক জায়গায়, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় চেঞ্জ করে দিবে, আপনাকে এটা কারেকশন করতে হবে। পারবেন না? জি ইনশাআল্লাহ পারবো। আচ্ছা 5 নাম্বার, মেইন ক্লোজ পাস্ট ইনডিফিনিটের পরবর্তী ডিপেন্ডেন্ট ক্লোজের পাস্ট পারফেক্ট হয়। অর্থাৎ এত কথা নাই, ওই যে আপনি হয়নের মধ্যে বসছিলেন, প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হয়, পরের না একটু আগে পড়ছিলেন 2 নম্বর রুল, সেই কথাই বলছে। যেমন এই যে এই জায়গায় আসেন, এবার আপনি এটাকে ইচ্ছা করলে দ্যাট দিয়ে রুলস বানাতে পারেন। কি দিয়ে রুলস বানাতে পারেন? দ্যাট। এই যে দ্যাট দিয়ে নিজে একটা বাসায় বসে লিখবেন যে দ্যাটের পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট। এটা আপনারা বানাইতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে দ্যাট, এই যে দ্যাট, যে দ্যাটের পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট হয়, তাহলে এখানে কিন্তু সেটা লেখা নেই। এখানে লেখা আছে মেইন ক্লোজ পাস্ট ইনডিফিনিট এর পরবর্তী ডিপেন্ডেন্ট ক্লোজ পাস্ট পারফেক্ট হয়। এখানে অনেক আধ্যাত্মিক কথা আছে, দরকার নাই। আপনি শুধু দ্যাট কে ধরবেন। এতক্ষণ আপনি কি কি ধরছেন? আফটার কে ধরছেন, বিফোর কে ধরছেন, হয়েন কে ধরছেন, তারপর স্ক্র্যাচ থেকে ধরছেন। এবার আপনি কাকে ধরবেন? দ্যাট কে ধরবেন। বলেন তো কাকে ধরবেন? দ্যাট কে ধরবেন। দ্যাট কে ধরবো। দ্যাট কে যদি ধরেন, দ্যাট আপনার জন্য আশীর্বাদ। তো দ্যাট কে যদি ধরেন, দ্যাটের পূর্বে দেখছেন সেইড এসেছে। ভাই সেইড ধরবে কয় নাম্বার? সেইড সেইড। আমি যদি বলি 3 নাম্বার, আমি যদি বলি 3 নাম্বার, কেউ মানবেন? না না। একই যে সে সেইড নাম্বার সেইড। মানবো না এখানে। অক্সিলারি ভার্বের 2 নম্বর দিতে হবে, তাহলে 3 নম্বর মানা যাবে। এখানে হেড নাই, হেড নাই। হ্যাড থাকলে আমি ভার্বে 3 নাম্বার বলতে পারতাম, হ্যাভ হ্যাজ হ্যাড, ঠিক আছে, কিন্তু মাল একই, তারপরও কওয়ার সুযোগ নেই। ওই জন্য কয় না যে শালার বসুন্ধরায় গেলে এত দাম, আর ওই যে গুলিস্তানের পাতাল মার্কেটে গেলে এত কম দাম। ঘটনা হয়েছে ওই, এখানে তো ভাই হ্যাড নাই, এই জন্যই দাম কম। মাল তো বোঝা যায় না, একই জিনিস, সেলাই একই। হ্যাঁ, হ্যাড যে নাই। ভাই পাতল মার্কেটে গেছিলাম, আপনার ওই পাতাল মার্কেটের ওইটা দেখি এনে মারি দিলাম, আমি দেখছি আজকে। হ্যাঁ, দেখেন এই শালা হবে না রে ভাই, আজকে ক্লাস শেষ করা যাবে না। ওই ওখানে ওদেরও ক্লাস শেষ করতে পারিনি, সম্ভব হয় না। এগুলো ক্লাস তো ভাই 4 ঘন্টার ক্লাস। আমি যদি মানে আউড়ে যাই, 2-4 জন যারা ভালো করেন তারা বুঝবেন, আর যারা বুঝেন না তারা ওই রকমই থাকবেন। মুশকিল হোক না, যতটুকু হোক কতটুকু। আমরা আর লিঙ্ক দিব না, এই 10 মিনিটের ক্লাস নিয়ে যতটুকু হোক কতটুকু। আমরা ইনশাল্লাহ শনিবারে তো বাংলা ক্লাস হবে, এরই মাঝখান দিয়ে আর একটা আমরা এক্সট্রা ক্লাস নিবো। হ্যাঁ, ধরেন তাহলে আমার যদি ভাই ডেট হয়, ডেটের পূর্বে যদি আমার 5টা ইনডিফিনিট হয়, পরেরটা কি হবে?
সবুর ভাই দাঁতে কি লাগছে? পারফেক্ট। দেখেন উই নিউ দ্যাট দ্যাট দে হ্যাড অলরেডি রিচ দেয়ার। আচ্ছা তাহলে আমার পরেটা পাস্ট পারফেক্ট হবে, এটা আপনারা ক্লিয়ার করে নেবেন। 6 নম্বর দেখেন, আহ, আমরা এটা ধরলে তো সময় লাগবে, এটা খুব মজার বিষয়, খুব মানে খুব মজার বিষয়। আহ আচ্ছা দেখেন খেয়াল করেন, যেটা বলতেছিলাম ইফ কন্ডিশনাল। ভাই তুমি যদি আসো আমি যাব, তুমি যদি খাও আমি খাবো, তুমি যদি আরে ভালোবাসো আমি তোরে ভালোবাসবো, আছে না এরকম কিছু কথা, শর্ত যাজা। হ্যাঁ, কোরআন হাদিসের মাসালা অনুযায়ী শর্ত যাজার নিয়ম কানুনারি এই সেটা চলিয়েছে এখানে। ইফ কন্ডিশনাল, আমার যদি দুটো পাখা থাকতো আমি উড়ি যাইতাম সোনার মদিনা, গান কইরারি। তো সেরকম ইফ কন্ডিশনাল এটা শর্তের বিষয়, 5টা নিয়ম আছে। আমরা এটা পরে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, আল্লাহ বরকত দিক। দেখেন সেখানে আমরা চলে এসেছি ইফ ক্লোজ, এতক্ষণ আমরা ক্লোজ পড়ছি, মেইন ক্লোজ পড়ছি, হাবিজ যা বলছি ওটাই মেইন ক্লোজ। এখন যদি আহ দুইটা ক্লোজ থাকে সবসময়, মাঝখানে হয় বিফোর বিভিন্ন কিছু থাকে, তাহলে ওই যেটার সাথে ইফ থাকবে, ইফ মানে যদি, ইফ মানে যদি, যেটার সাথে যদি থাকবে এই সে কথা বলছে, যদি ইফ থাকে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইফ যুক্ত জায়গাটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, সোজা হিসাব। তাহলে ইফ যুক্ত যদি ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট। যেমন দেখেন আমরা এখানে, তাহলে আমাদের এখানে বড়শির যে মানে আমরা খাবার বলি বা যেটা আমার টোপ, টোপ কি ভাই আমার ইফ, এখানে আমার টোপ কি ইফ, আপনাকে এটা ধরতে হবে ইফ। এখানে মাঝখানে খুঁজে লাভ নেই, মাঝখানে আপনার কিছু নেই, মাঝখানে একটা খালি কমা আছে, লাভ হইতো না। আপনাকে ইফে ধরতে হবে, আপনার এই জায়গাটা হলো ইফ, দুর্বল জায়গা ইফ। তা আপনার ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস যদি হয়, এখন এটা আমার কোন টেন্সে আছে ভাইরা বলুন? পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। ক্যাডারে আই তো মরি যাচ্ছি। প্রেজেন্ট। আচ্ছা ইফ ইট রেইনস, এস বাই এস দেখলে তো ভাই একটু মায়া দয়া করে কোয়া যায় প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা তাহলে তাহলে ইফ এর সাথে যেটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আই শ্যাল নট গো আউট, তাহলে এই যে পরেরটা আমার কি হবে ফিউচার ইনডিফিনিট ফিউচার হবে ভাই। এই যে ইনডিফিনিট। শ্যাল আছে, এই যে গো আছে, ভার্বের 1 নম্বর। তাহলে আপনার পরীক্ষায় কি থাকবে, দেখা গেল ইফ ইট রেইনস দিছে দিয়া এই শ্যালটারে উড়াই দিছে, দিয়ে ব্র্যাকেটে খালি গো রাখছে। এবার আপনাকে বলবো ভার্ব ঠিক করেন, পারবেন না? পারবেন। if he does not come I will go to his house, তাহলে যে if এর লগে কি আছে, এই যে কাম ভার্বের 1 নম্বর আছে, ডাজ আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট আমার কি হবে ফিউচার ইনডিফিনিট। এই যে আই দিয়ে কমা দিয়ে দুইটা এল দিছে না ভাই, ওটা মানে আই উইল, এটা মানে আই উইল, এটা মানে কি ভাই I will. আই উইল, এইটুকু বুঝতে হবে। অনেকে আবার এটাই বোঝে না, তো কাম সারা, এটা আবার কি আই উইল গো টু হিজ হাউস, তার মানে এটা হয়ে গেছে। ওকে দেখেন তাহলে আমরা এটা পারবো। তাহলে আমার কথা কি ছিল ভাই, ইফ কন্ডিশনের 3-4টা নিয়ম আছে, আমরা 1 নম্বর নিয়ম শিখলাম, ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ফিউচার ইনডিফিনিট মারতে হবে। আমি আবারও বলি, ইফ এর লগে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট, পরের অংশ তো না, পরের অংশ তো আপনি ইয়ে করবেন কুড মাইট উড বসাবেন। আর যদি ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে উড কুড মাইটের সাথে হ্যাভ লাগাবেন, কথা শেষ। আসেন ভাই মিলে। কন্ডিশনালের তো 4টে নিয়ম আছে। হ্যাঁ আপনি তো খালি আমারে খালি ঠিক আছে 4টা 6টা নিয়ম আছে, জিরো কন্ডিশনাল নাই, জিরো কন্ডিশনাল আছে, হ্যাড আছে, 6টা নিয়ম আছে। হ্যাঁ, নিয়মের শেষ নাই আমাদের এখানে। মোটামুটি 4টা নিয়ম আছে, বাকিগুলো আমরা আবার শিখবো। আজকে তো কন্ডিশনাল পড়ার কোনো কথা ছিল না, চ্যাট জিপিটি দিছি ভাই শিটটা বানাই দিয়ে, চ্যাট জিপিটি ওটার লগে এটা ফ্রি দিছে। আমরা ইফ কন্ডিশনালের আলাদা একটা ক্লাস করতাম, সেই ক্লাসটার ভিতরে ঢুকে গেছে, এটা আপনাদের ভাগ্য ভালো। ইফ বুঝলেন না, ঠিক আছে। চ্যাট জিপিটি যদি ভালোবাসে দেয়, আমরা তো লিখি ভাই, সময়ই তো নাই, 5 মিনিট আছে, দেখি শেষ করবো। দেখেন ইফ ক্লোজ কোথায় আমরা, এটা গেল, প্রথমটা গেছে, এটা একটু বড় করে লই, বড় করে লই, বড় করে লই। এই শালা এত ছোট হইলো। আচ্ছা ধরেন তাহলে ভাইয়া আমরা 1 নম্বর পড়ছি কি ইফ, আমরা 1 নম্বর পড়ছি, আমরা 1 নম্বর পড়ছি ইফ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরটা ফিউচার ইনডিফিনিট হবে, বাস শেষ। এবার 7 নম্বর দেখেন, ইফ ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট হয় কি ভাই, ইফ ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে শুধু উডকুট মাইট, উডকুট মাইট, উডকুট মাইট, উডকুট মাইট এটা লাগাবেন। আচ্ছা দেখেন উডকুট মাইট ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে কি ভাই একজন বলেন তো?
ভার্বের মূল মূল ফর্ম, একদম মূল ফর্ম, প্রেজেন্ট ফর্ম না, প্রেজেন্ট ফর্ম এক জিনিস, মূল ফর্ম আর এক জিনিস। ওই যে আমাদের ইয়ের মতো আপনার মাজদার, মাজদার জামেদ মুশতাক, ওখানে যে বিষয়টা আছে সেই রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা পরে আলোচনা করবো। তাহলে দেখেন ইফ ক্লোজ পার্টিসিপেট মেইন ক্লোজ সাবজেক্ট, তাহলে আমার উড কুড মাইট হবে ভার্বের বেস ফর্ম হবে। এক্সাম্পল, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে বলেন তো ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা কোন টেন্স? Past indefinite. পার্সি কেমনে বুঝলেন? এই যে ভার্বের দুই নম্বর। আচ্ছা, ইফ হি ওয়ার্ক হার্ড পার্সি ইনডিফিনিট যদি হয় তাহলে পরের অংশ আমার কি হবে? উড কুড মাইট তিনটার যে কোনো একটা, উড কুড মাইট তিনটার যে কোনো একটা, উড কুড মাইট তিনটার যে কোনো একটা, পরে সাকসিড, সাকসিড। সাকসেস তো ওটা তো 2 নাম্বার ফর্ম না? Succeed. 2 নাম্বার ঠিক আছে, ওই যে উড কোড মাইটের কারণে এটা 3 নাম্বার হয়ে গেল। না 3 নাম্বার তো হবে না, এখানে বেস ফর্ম দেওয়া আছে না। এখানে ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা আমি এটা চ্যাট জিপিটি ভাই কই কেন আমাকে ভুল তথ্য দিছিল, দাঁড়ান একটু সময় দেন, চ্যাট জিপিটি কে একটু সাইজটা করে আসি, এমনি সময় নাই। সাকসেস হবে। হ্যাঁ ঝামেলা করছে কিসের জন্য? চ্যাট জিপিটি এটা সাকসেস হবে 100%, সাকসিড হওয়ার সুযোগ নেই, কারণ বেস ফর্ম। হবে। এই বাক্যটা কি? ইফ, ইফ হি ওয়ার্ক, WORKED, ওয়ার্ক হার্ড, ED verb. তারপরেতে কি আছে? Might. উ He would cook উড সাকসেড, might. সাক, সাক সময়ও নাই যে Success. সাকসিড সময়ও নাই, সঠিক করে দেন। আচ্ছা ওটা সঠিক করে নিব, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে, সরি করে দিবেন, সমস্যা নাই। এটা কি বলছে? Succeed হবে। কন্ডিশনাল সাবজেক্ট, সাকসিড, এটা বাক্যটা বেশ সঠিকই করছে দেখছেন। হি বি ওয়ার্ক হার্ড হি উড সাকসিড, সাকসিড কেন সঠিক করে দেখি? সে যদি কঠোর পরিশ্রম করতো তবে সফল হতো, উদাহরণ সাজিয়ে দিতে পারি। আচ্ছা এটা নিয়ে পরে একটা বসা দেবে, আমি টাইমের মধ্যে শেষ করবো তো, 2 মিনিট 2.5 মিনিট আছে। সাকসেস হওয়া লাগে হিসেবে, কেন সাকসিড হইলো? আচ্ছা দেখেন, তাহলে এই একটা উদাহরণ আছে তো, বাবা এই ম্যান ফিরা তো বড় কে? ওটা এবারে দিছে যে রিস ধরি মানুষটা বড় হয়ে দিছে। আচ্ছা দেখেন, ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড কুড মাইট সেট আপ এ মিল। ভাই তাহলে ইফ আই ওয়ার এটা কোন টেন্স? আর এটা হইলো ফার্স্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। এটা মানেন না? পাস্ট ইনডিফিনিট আছে এটা মানেন না? হ্যাঁ পাস্ট ইনডিফিনিট আছে। কেমনে মানছেন? ওয়াজ ওয়ার আমরা তো জানি পাস্ট Was ইনডিফিনিট টেন্সে were ভার্বের 2 নম্বর হয়, কিন্তু এটা তো ওয়াজ হলো ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, কিন্তু এই যে ওয়ার হলো আপনারা পাস্ট ইনডিফিনিট মানে লিখেন তো, সমস্যা নাই, জি মানে নিছি। মানে নিছেন। শুনেন, যেমন জি যদি জি আমি বলি আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক, তখন কিন্তু আপনি পারফেক্ট বলতে পারবেন না, কারণ আমার একটা বই আছে, অর্থ চেঞ্জ হয়ে যাবে, তখন পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ও মা গো, সময় নেই, 1 মিনিট আছে, ধরেন। তাহলে আমার এখানে কি হয়েছে? এই যে পাস্ট ইনডিফিনিট হয়েছে, পরটা আমার কি উড কুড মাইট সেট আপ এ মিল, এই যে একটা বেস ফর্ম হয়েছে। এখন আসেন ইফ গুলো যদি পাস্ট পারফেক্ট হয়, ভাই পাস্ট পারফেক্ট যদি হয়, তাহলে আমার পরের অংশ কি হবে? উড কুড মাইট এর যে কোনো একটা, তারপরে এই যে হ্যাভ, এই হ্যাভটাই অতিরিক্ত। এই নিয়মের মধ্যে এই হ্যাভটা কি? অতিরিক্ত। আর হ্যাভ যদি হয় তাহলে ভার্বের কয় নাম্বার হয়? 3 নম্বর হয়, পার্টিসিপল ভার্ব। অটোমেটিক। তাহলে দেখেন ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তাহলে এটা কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট টেন্স, হ্যাড স্টাডিড পারফেক্ট ফার্স্ট টেন্স, পারফেক্ট। পারফেক্ট। তাহলে আমার পরটা কি হবে? ইউ উড কুড মাইট যে কোনো একটা নিবেন, নিয়ে হ্যাভ পাস্ট, হ্যাভ পাস্ট, তাহলে হ্যাভ পাস্ট, ওকে এটা নিয়ে নিলেন, হ্যাভ পাস্ট, ওকে শেষ। পরে দেখেন এই যে ভাই ইফ এর পরিবর্তে হ্যাডও আসতে পারে, ইফ এর পরিবর্তে কি আসতে পারে? হ্যাডও আসতে পারে। ভাই ক্লাস কিন্তু শেষ হবে যে কোনো মুহূর্তে, হ্যাঁ আজকে আর আসবে না। তাহলে হ্যাড আই নন ইট উড কুড মাইট হ্যাভ টোল্ড ইউ, এই হ্যাডটা, এই হ্যাড নন, আপনি কিন্তু বুঝতেছেন যে এটা পাস্ট পারফেক্ট। এটা কি ভাই? এটা কিন্তু Past হ্যাড আছে, perfect. নন আছে, পাস্ট পারফেক্ট। ইফ থাকে আর না থাকে তারপরেও এটা আপনার হেডের রুলসে পড়বে। আর এটা যদি হ্যাড হয় তাহলে পরে আমার উড কুড মাইট হবে, আর যে কোনো হ্যাভ হবে। উড কুড মাইট যে কোনো একটা, তারপরে যে হ্যাভ, তারপর ভার্ব 3 নম্বর টোল্ড, শেষ। আর আমরা আগাই না, যেহেতু ওদেরও আজকে এই পর্যন্ত পড়ছি, যেহেতু সম্ভব হইলো না। 2টা লিঙ্ক দিছে, আর কত লিঙ্ক? আপনাদেরও বিরক্ত লাগবে, আমারও কষ্ট হবে। আপনাদের বউ বাচ্চা আছে, অপেক্ষা করতেছে, তাই না? সেই আর কি।